পূর্বাদি, আমি কেন আপনার কাছ থেকেই শুরু করছি, ওই শ্রী অরবিন্দের ভাষাতে আমি যেমনভাবে শুনেছিলাম, যতটুকু মনে আছে, তিনি বলেছিলেন দক্ষিণেশ্বরের ওই ঘরটি থেকে, অর্থাৎ ঠাকুরের ঘরের দিকে তার নির্দেশ ছিল, তিনি ইঙ্গিত করতে চেয়েছিলেন ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সমাজ এবং রাজনীতির ও জাতীয়তার যে নতুন ভাব আন্দোলন শুরু হলো, তা আরও আগামী কয়েক সহস্র বৎসর চলবে। এই ছিল শ্রীরামকৃষ্ণের সম্পর্কে বা তার ভাবান্দোলন সম্পর্কে শ্রী অরবিন্দের নিজস্ব ধারণা। আমি আজকে অযোধ্যায় এসে, এখন অযোধ্যায় এসে আজকে যা যা দেখলাম, আপনাদেরকে দেখালাম, আরও হয়তো কিছু দেখাবো, তার ফাঁকে বারবার এই কথাটা মনে করছিলাম একটাই কারণে, এই যে কন্টিনিউটি ব্রেকটার কথা বলেছিলাম বা বলছিলাম, সেই কন্টিনিউটি ব্রেকটার একটা ব্রেক হয়ে গেছে। আবার নতুন করে আমরা যেন আগের সঙ্গে সংযোগ ফিরে পাচ্ছি। আমার ঠাকুরের কথা মনে পড়ছে, শ্রী অরবিন্দের কথা মনে পড়ছে। আপনি তো একই সঙ্গে রামকৃষ্ণ বিবেকানন্দকে নিয়ে গবেষণা করেন, আবার আপনি একই সঙ্গে পুরাণে আপনার যে ব্যুৎপত্তি, তা রীতিমতো ঈর্ষার বিষয়, ঈর্ষণী। আমি আপনার কাছ থেকে জানতে চাইব পূর্বাদি, আপনার কি মনে হচ্ছে আমি যা বলছিলাম, আমি যা দেখাচ্ছিলাম, সেগুলো দেখার পরে বা শোনার পরে? আসলে কোন বিষয়টা, দুটো বিষয়, একটা হচ্ছে শ্রীরামের পুত্রেষ্টি যজ্ঞ, আরেকটি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে বা পঞ্চবটী সম্বন্ধে শ্রী অরবিন্দের উক্তি। তো আমি শ্রী অরবিন্দ দিয়ে শুরু করি, যেহেতু অনির্বাণ অরবিন্দ দিয়ে শুরু করেছিলেন। অরবিন্দ যে বলছেন কথাটি, সেটি হচ্ছে একটি আধ্যাত্মিক সূর্যের উদয় হয়েছিল। আমাদের হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্র অবতার তত্ত্বে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি যে অবতার স্বয়ং বিষ্ণু, যিনি এই জগৎ সংসার রক্ষা করেন, তিনি অবতরণ করেন ধর্ম প্রতিষ্ঠার জন্য, অধর্মের নাশের জন্য। এই ডেফিনেশন মোটামুটি। এবার শ্রীরামকৃষ্ণ নিজে মুখে বলেছেন যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই দেহে শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ তিনি অবতার, এটি বলেছেন। এবং তিনি নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দকে এটাও বলেছেন, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। বেদান্তে তো কোনো পৌরাণিক ধারণাটি থাকে না, এটি অন্য একটি আলাদা ধারণা। তো সেদিক দিয়ে দেখতে গেলে এটি নিশ্চয়ই, আমরা দক্ষিণেশ্বরের যে বিশেষ করে পঞ্চবটী, দক্ষিণেশ্বর মন্দির এবং পঞ্চবটী, সেই স্থানটি এমন একটি স্থান যে প্রত্যেকটি ধর্ম সাধনায় উদ্দীপ্ত, এবং আমাদের হিন্দু ধর্মের যতগুলি শাখা রয়েছে, সেই শাখাগুলির প্রতিটি সাধন ও সিদ্ধি লাভে একদম রঞ্জিত। সেটা বৃন্দাবনের রজ যেমন পবিত্র, দক্ষিণেশ্বরের ধুলিও তেমনি পবিত্র। এটি একটি অসাধারণ, অভূতপূর্ব, যা বিশ্বে কখনো ঘটেনি। তো বিশ্বকে যদি আমরা আলিঙ্গন করতে চাই, তাহলে আমাদের এই অবতারের সঙ্গী হতে হবে। কিন্তু আমাদের এখন যে প্রশ্নটি, যে জীবনটি আমাদের স্বপ্নালোকে নিয়ে যাচ্ছে বা আমাদের চিন্তা করাচ্ছে, ভাবনা করাচ্ছে, পুরাণের মধ্যে নিয়ে যাচ্ছে, সেটি হলো শ্রীরাম। এই যে ত্রেতা যুগে তিনি এসেছিলেন, শ্রীরাম, তিনি অবতার, এবং তিনি এসেছিলেন দশরথের পুত্র হয়ে। পুত্র ছিল না, তার 3 স্ত্রী রাজ্ঞী, প্রথমে কৌশল্যা, তারপরে সুমিত্রা। কৈকেয়ী সবথেকে ছোট স্ত্রী ছিলেন দশরথের, এবং কৈকেয়ীর প্রতি অনুগত ছিলেন দশরথ। এই যে একটি পারিবারিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে একটি অবতারত্ব গড়ে ওঠা, আমি যদি বলি যে সেটি অবতরণ নয়, উত্তরণ, তাহলেও কিন্তু একটা অসাধারণ ব্যঞ্জনা চলে আসে। আমরা আমাদের বাঙালির যে রামায়ণ পেয়েছি, বাল্মীকি রামায়ণের পরে কৃত্তিবাসী রামায়ণ, ফুলিয়ায়, নদিয়ার ফুলিয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভক্তি আন্দোলনের সমসাময়িক মধ্যযুগে। এই কৃত্তিবাসী রামায়ণ কিন্তু হুবাহুব বাল্মীকিকে অনুকরণ করেননি। তিনি কিন্তু এনেছিলেন অকাল বোধনের ধারণা এবং আমাদের যে দুর্গাপূজা, আমরা শরৎকালীন দুর্গাপূজা, তার ধারণা। তো সেদিক দিয়ে আমাদের কাছে রামায়ণ আরেকটি মাত্রা সংযোজিত করে।
আমরা দেখেছি উত্তর ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া, এই দিকটা ছাড়া অন্যান্য অঞ্চলগুলিতে রামের প্রভাব, শ্রীরামের প্রভাব খুব। বাংলায় কম কেন? কারণ এটি শাক্ত ভূমি, এখানে শক্তির আরাধনা বেশি। তো আমরা দেখছি বৈষ্ণবের সঙ্গে শাক্ত যে মিল, সম্মিলন, সেটি কিন্তু কৃত্তিবাস করেছেন। এবং কৃত্তিবাসী রামায়ণের, আমরা বলি ওটা পাঁচালীর মতো, পাঁচালীর পয়ার ছন্দে কৃত্তিবাস আমাদেরকে দিয়েছেন একটা অসাধারণ সাহিত্য, যে সাহিত্যের কোনো তুলনা হয় না। আমরা কৃত্তিবাসী রামায়ণকে দিয়ে বৈষ্ণব এবং শাক্ত সম্মিলন করেছি। আমরা জানি শ্রীরামকৃষ্ণ ছোট্ট বাল রাম লালাকে নিয়ে তিনি লীলা করেছিলেন। আবার আমরা দেখছি আমাদের গৃহদেবতা হিসাবে বালক রাম, বৈষ্ণববাইর যে ধারা আছে তার মধ্যে তো মানে রামায়ণ বৈষ্ণব তো অনেক আছেন। রঘুবীর রাম, কখনো যুবক রাম, কখনো বালক রাম। তো রাম আমাদের সর্বস্থলে আছেন, জীবনের প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন প্রতিটি মুহূর্তে, আমাদের ধর্মজীবনের কোণে কোণে। আমরা কি বলি, কুম্ভকর্ণের নিদ্রা, বিভীষণের মতো শত্রু ইত্যাদি আমাদের জনজীবনের ভেতরে একদম কোনায় কোনায় সেটি অনুস্যূত হয়ে রয়েছে। সুতরাং রামায়ণকে ছেড়ে, রামকে ছেড়ে আমরা চলতে পারি না কখনো আমরা সেই মূলটিকে, শিকড়টিকে উপড়ে ফেলতে পারি না, কোনোদিনও সেটা সম্ভব নয়। সুতরাং এই একটা শুভক্ষণ বা একটা নতুন পরিবর্তন হচ্ছে, তাতে আমরা সকলেই খুব আনন্দিত এবং নতুন কিছু দেখবার জন্য বসে রয়েছি, এটুকুনি বলতে পারি। নতুন একটা যুগ আসবে এবং রামের সঙ্গে সঙ্গে রামরাজ্য আসবে, এটাও আমরা।